হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা অসাধারণ একটা চাইনিজ রোমান্স কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে লাভ দ্য ওয়ে ইউ আর, মানে তুমি যেমন ওইভাবে আমি তোমাকে ভালোবাসি। তো যাই হোক, এই সিনেমাটার IMDb রেট কিন্তু খুবই ভালো, 10-এ প্রায় 7, আর মাই ড্রামা লিস্টে এটা রেটিং কিন্তু 10-এ প্রায় 8। তো বুঝতেই পারছো স্টোরি লাইনে যথেষ্ট দম রয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, সেম এই নামে একটা চাইনিজ ড্রামা ছিল, সেই ড্রামা থেকে পরে এটাকে সিনেমা তৈরি করা হয়। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি, তুমি যখন সিনেমাটা দেখতে শুরু করবে, অ্যাকচুয়াল সিনেমা যদি হিন্দি ডাবড হয় তাহলে তো কথাই নেই, যদি পেয়ে যাও ভাগ্যগুণে তাহলে তুমি মনে করো সিনেমায় পুরো ডুবে যাবে। আর এটা এমন একটা সিনেমা যেটা মূলত দেখে ফিল করতে হবে, এটার এক্সপ্লেন দেখা মানে সিনেমার স্বাদ নষ্ট করা। তো যারা অ্যাকচুয়াল সিনেমাটা দেখতে চাও তারা এটা ডাউনলোড করে দেখতে পারো। আমি রিকোয়েস্ট করবো এক্সপ্লেনটা দেখো না, আর যাদের হাতে সময় নেই বা ডাউনলোড করা পসিবল নয় তারা এক্সপ্লেনটা দেখতে পারো। আমার লস হোক সমস্যা নেই, বাট তোমরা যাতে এন্টারটেইন পাও সেই জন্য আমি ভালো বুদ্ধি দিলাম আর কি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তারপর আমরা সরাসরি চলে যাবো হচ্ছে মূল ভিডিওতে। তোমরা চাইলে বিজ্ঞাপন দেখতে পারো, কিংবা চাইলে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন লিন নামের একটা মেয়েকে আমাদের দেখানো হয়, যে ছোটবেলা থেকে একটু দুরন্ত মারকুটে স্বভাবের মেয়ে। বিশেষ করে কারো উপর অত্যাচার হলে সে সহ্য করতে পারে না, তাকে গিয়ে সাহায্য করে, প্রতিবাদ করে। আর সে তার বাবা মায়ের সাথে চায়নার একটা ছোট্ট শহরে থাকে, আর সে সবসময় খেলাধুলা এবং মজায় ব্যস্ত থাকতো। পড়াশোনায় একেবারেই ভালো নয়, 0। আর তারা যেহেতু অত ধনী ছিল না, গরিবই ছিল আর কি, বাপ ছিল না। মায়ের একটা ছোট দোকান ছিল, ওই দোকানে মাঝে মাঝে থাকতো। তবে যখনই থাকতো তখন করতো কি, ওর যে বাকি গরিব বন্ধু বান্ধব ছিল তাদেরকে মায়ের দোকান থেকে জিনিস চুরি করে সবাইকে খাওয়াতো। আর এই কারণে মাঝে মাঝে মায়ের মারও খেত। তবে লিন ঠিক হওয়ার মতো মেয়ে ছিল না। তো এভাবেই লিন আস্তে আস্তে 17 বছরের একটা যুবতী মেয়ে হয়ে যায়। বাট এখনো তার অভ্যাস বদলায়নি, পড়াশোনাতেও কোনো উন্নতি হয়নি। সে ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে, যার ফলে কোনো রকমের জাস্ট পাশ করে যায় আর কি, 33 কান কাটা পাশ করে। আর এই কারণে ওর মা সবসময় সাথে চিৎকার চেঁচামেচি করে। তো আসলে আমাদের নায়িকা লিন কেন পড়ালেখা করতেছে না? তার কাছে মনে হতো পড়াশোনা করে আমি কি করব, শেষ পর্যন্ত হয় মায়ের দোকান সামলাতে হবে, নয়তো আরেকজনের ঘর সামলাতে হবে, এত পড়ালেখা করে আমি কি করব। কিন্তু যেমনই হোক যাই হোক না কেন, লিন তার জীবন অনেক সুখী ছিল, তার জীবন অনেক সুখী ছিল। কিন্তু ওর মা ওর জীবনটা নরক বানিয়ে দিয়েছিল। হচ্ছে ওদের একটা প্রতিবেশী ছেলে রয়েছে যার নাম হচ্ছে ইউক, সেম ওদের ক্লাসে পড়ে। তো উদাহরণ দিতে হচ্ছে ওই ছেলেটার, যে ওই ছেলেটা সবসময় ঘরে থাকে, সবসময় পড়ালেখা করে, সে আমাদের পাড়ার গর্ব। আর আমি চাই তুইও ওর মতো পড়ালেখা করে নাম কামাবি পুরো পাড়াতে। তো এরপর আমাদের ইউককে দেখানো হয়, তার জীবনে শুধুমাত্র পড়াশোনায় রয়েছে, মানে আমাদের নায়ক আর কি। এবং পুরো এই শহরে এবং পুরো পাড়ায় মনে করো যে ইউকের যথেষ্ট সুনাম, সবাই শুধুমাত্র ইউককেই দেখায় যে ওর মতো ছেলে হতে হবে। আর এই কারণে ইউক যখনই পড়াশোনায় কোনো ট্রফি পেত আর সুনাম করতো, এটা আমাদের নায়িকার জন্য রাগের কারণ হতো। কারণ প্রতিবারই লিনের মা এটার কারণে আমাদের নায়িকার উপর আরো বেশি টর্চার করতো ইউকের সাথে বা নায়কের সাথে তুলনা করে। তো যাই হোক, এখন হাই স্কুলের শেষ বছর চলছে। তো আমাদের নায়িকার মা চায় আমাদের নায়িকার জন্য ভালো মার্কস পেয়ে শহরের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়তে যায়। এই কারণে সে নায়িকাকে আলটিমেটাম দেয়, তুই ইউক বা আমাদের নায়ককে ফলো করে ওর মতো কঠোর পড়াশোনায় পরিশ্রম করবি, নয়তো পড়াশোনা বাদ দিয়ে বিয়ে দিয়ে দেবো। আর ওই দিকে আমরা দেখতে পাই আমাদের নায়ক ইউক রাত জেগে পড়াশোনা করে, আর এই কারণে আমাদের নায়িকাকেও ততক্ষণে জেগে পড়াশোনা করতে হয়। আর ওদের রুমটা ছিল একেবারে মুখোমুখি। তো এটার কারণে আমাদের নায়ককে দেখলে বলতো বেকু। তার কাছে মনে হতো যে আমাদের নায়ক ইউক মঙ্গল গ্রহ থেকে এসেছে, একজন মানুষ কিভাবে এত পড়াশোনা করতে পারে। তো এই কারণে আমাদের নায়ককে ঘৃণা করা শুরু করে। নায়িকা বলছি জাস্ট বোঝার সুবিধার্থে, কারণ নাম বললে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারো। তো যাই হোক, একটা সময় আমাদের নায়িকার মাথায় আসে যে ইউককে ডাইরেক্ট মেরে ফেলবো, ওর জন্য আমার জীবনটা অস্থির হয়ে গিয়েছে, ওকে আমি মেরে ফেলবো। তো বিষয়টা চিন্তা করো, সেম আমার লাইফে এরকম ঘটনা ছিল, তোমার লাইফও আছে। আমার একটা ক্লাসমেট ছিল সজীব নামে, এই হারামজাদা
মর্যাদা করতে কি এত জোরে জোরে পড়তো, আমার আম্মু বলতো ওর পা ধোয়া পানি খা, ওর মতো জোরে জোরে শব্দ করে পড়। মানে সবার লাইফে এরকম একটা ঘটনা থাকে। তো যাই হোক আমার সজীব কাকাকে ডেডিকেট করে এই ভিডিওটা করছি আর কি। তো যাই হোক আমাদের নায়িকা আবার মন থেকে অনেক ভালো, তো এই জন্য ছুরির বদলে আপেল এগিয়ে দেয়, মানে ইচ্ছাটা বদলে ফেলে ওকে মারবো না। তবে এই ঝামেলা থেকে বাঁচার জন্য একটা চমৎকার আইডিয়া খুঁজে পাই, সেটা হচ্ছে আমাদের নায়ক ইয়োককে যদি ওর পড়াশোনা থেকে মনোযোগ সরানো যায় তাহলেই তো কম মার্কস পাবে, তখন আর ওর সাথে আমাদের নায়িকার তুলনা হবে না। মানে আমি যেহেতু ভালো হতে পারছি না, তাহলে যে ভালো যার সাথে আমার তুলনা হয় ওকেই খারাপ বানিয়ে ফেলি। আর একটা যুবক ছেলের পড়াশোনা থেকে মন সরানোর জন্য সবচেয়ে বেস্ট আইডিয়া কি জানো? সিম্পল জিনিস, তাকে কোনো মেয়ের প্রেমে ফাঁসাও, আর সেই মেয়ে যদি হয় হাই স্কুলের কুইন, সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলে তো কথাই নেই। তো এরপর আমাদের রুটিন নামের একটা মেয়েকে দেখানো হয়, মানে ওর নামই রুটিন। সে সুন্দরী পুতুলের মতো একটা মেয়ে, আর সে স্কুলের কুইনও, স্কুলের সকল ছেলে তার জন্য পাগল। তো আমাদের নায়িকা লিন করার কি একদিন ইয়োকের নামে রুটিনকে, রুটিনের নামে ইয়োককে লাভ লেটার পাঠায় এবং এটাও লিখে দেয় তারা একে অপরের সাথে যেন ডেটে যায়। তো এর ফলে আমাদের নায়ক ইয়োক আর ওই মেয়েটাও রুটিন একে অপরের প্রতি আকর্ষণ ফিল করে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, সেম এই টাইপ একটা কিন্তু কোরিয়ান মুভি আমরা এক্সপ্লেন করেছিলাম। এখন এই চাইনিজ মুভিটা ওই কোরিয়ান থেকে দেখে বানিয়েছে নাকি কোরিয়ায় এই চাইনিজ সিনেমা দেখে বানিয়েছে আমি নিশ্চিত নই, কিছুটা মিল আছে কাহিনীর আর কি, তবে পুরোপুরি মিল নেই। তো যাই হোক লিনের কাজ তো হয়ে যায় এবং স্কুলে মনে করে ওদের চর্চা হতে থাকে। আর ইয়োকো রুটিনের জন্য ভালোবাসে, রাতে পড়াশোনা কিছুদিন বন্ধ করে দেয়, লাইট বন্ধ থাকে ওর ঘরের। কিন্তু তখনই হঠাৎ করে রুটিন করে কি স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যায়। আর এর ফলে আমাদের নায়ক ইয়োকের আবারও পড়াশোনা শুরু হয়। মানে লিনের কপাল খারাপ, কি আর করা। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক মাস চলে গিয়েছে। তবে মায়ের জন্য ইয়োককে জোর করে ফলো করার কারণে আমাদের লিনের কিন্তু ভালোই কিছুই হয়েছে। সে ফাইনাল পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করে, মানে চাপে পড়ে ভালো রেজাল্ট করে। কিন্তু ওই দিকে আমাদের নায়ক আবার আমাদের নায়িকার জন্য, মানে যে প্রেম প্রীতির ফাঁদে ফালিয়ে ওর পড়ালেখা নষ্ট করে দিয়েছে। ও এক্সপেকটেশনের চেয়ে অনেক কম মার্কস পায়। তবে তারপরেও পুরো মহল্লা ওদের অর্জনে অনেক আনন্দ করে এবং দুজনকেই সম্মান দেয়। মানে নায়িকারই আলটিমেটলি লাভ বেশি হয়েছে। তো এরপর লিন আর ইয়োক দুজনই করে কি বড় ভার্সিটিতে অ্যানিমেল হাজবেন্ডারি কোর্সে ভর্তি হয়। অ্যানিমেল হাজবেন্ডারি কোর্স মানে হচ্ছে অ্যানিমেল ফার্মিং এর স্টাডি। তবে চীনে এটাকে চতুর্থ সর্বোচ্চ জনপ্রিয় সাবজেক্ট ধরা হয় আর কি। প্রথম জনপ্রিয় সাবজেক্ট সম্ভবত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা তোমার ওই টেকনোলজি নিয়ে আর কি। তো যাই হোক পড়াশোনার জন্য ওরা ট্রেনে থেকে শহরের দিকে যেতে থাকে। আর লিন আর ইয়োক একসাথেই যাচ্ছিল। তো ওরা যেহেতু প্রতিবেশী, ছোটবেলা থেকে বড় হয়েছে, কিন্তু ওইভাবে কথা হয়নি কখনো। তো লিন তখন ইয়োককে বলে, তোমার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে অ্যানিমেল হাজবেন্ডারির মতো একটা আন্ডাররেটেড কোর্সে কেন অ্যাডমিশন নিচ্ছে? তুমি তো চাইলে যে কোনো ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারতে। ইয়োক এই কথার কোনো জবাব দেয় না। আর তখন আমাদের নায়িকা বা লিন জিজ্ঞাসা করে, পড়াশোনা বাদে তুমি কি আর কিছু করতে পারো? বাট ইয়োক এই কথার উত্তর দেয় না, খালি আমাদের নায়িকা লিনের দিকে তাকিয়েই থাকে। তো এরপর শহরের সবচেয়ে বড় ভার্সিটিতে এসে আমাদের নায়িকা লিন অনেক খুশি হয়ে যায়, লাফাতে থাকে। আর তখন ওর দেখা হয় শাও নামের একটা ছেলের সাথে, যে ইউনিভার্সিটির সবচেয়ে স্মার্ট বয়, এবং প্রথম দেখাতে সে লিনকে বা আমাদের নায়িকাকে টার্গেট করে ফেলে। বাট এই জিনিসটা আবার আমাদের নায়ক ইয়োকের ভালো লাগে না, যদি ওদের মধ্যে সেরকম সম্পর্কও নেই, কেউ কারোর সাথে কথাও বলে না। তো যাই হোক এরপর লিন করে কি তার বাকি ক্লাসমেটদের সাথে পরিচয় হয়। আর তারপর ইয়োক একদিন কলেজে রুটিনকে দেখতে পায়। আর রুটিনকে দেখে তো চমকে যায়। আর রুটিনের কথা মনে আছে, এটা সেই মেয়ে যার জন্য আমাদের ইয়োকের পড়ালেখার খারাপ হয়েছিল। আর লিনই কিন্তু ইয়োকের জন্য এটা সেটিং করিয়েছিল। তো রুটিন ইয়োককে দেখে চিনে ফেলে। আর এরপর যখন অ্যানিমেল ফার্ম ল্যাবে ওদেরকে পড়াশোনা করতে নেওয়া হয়, তখন সেখানকার মনে করো যে গোবর টবর ওইসবের গন্ধে ইয়োকের বেশ সমস্যা হয়। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, আমাদের নায়িকা লিন বাদে আর কেউই এই অ্যানিমেল ফ্যাকাল্টিতে পড়া নিয়ে ইন্টারেস্টেড না। তারা জাস্ট সবাই এখানে এসেছে সহজে একটা সার্টিফিকেট নিতে, তারপরে মনে করো যে পোস্ট গ্রাজুয়েশন অন্য কোনো সাবজেক্ট করবে বা এরকম একটা কিছু হতে পারে, আমি শিওর নই। কিন্তু ওদের এই অমনোযোগী দেখে জুওলজির প্রফেসর রেগে যায় এবং তিনি তাদেরকে বলেন, তোমরা ইয়ং জেনারেশন যদি ফার্মিং এর দিকে না এগিয়ে আসো তাহলে একটা দেশ কিভাবে উন্নত করবে? একটা দেশ টেকনোলজিতে যত উন্নতই হোক, সেই দেশে কৃষিকাজ অবশ্যই লাগবে। বিমান আবিষ্কার হয়েছে, মানুষ এখন উঠতে পারে, কিন্তু বিমান ওঠার আগেও হাঁটতে হয়, নামার পরেও হাঁটতে হয়। তো এই জন্য কৃষিকাজ অবশ্যই দরকারি। তো তোমরা ইয়ংরা এগিয়ে আসলেই তো একটা দেশ ভালো কোয়ালিটির দুধ আর মাংস পাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আর কি। তো যাই হোক এরপর ইউনিভার্সিটির একটা কালচারাল শোতে সবাই আসে। আর সেখানে শাওকারিকে আমাদের নায়িকা লিনের সাথে লাইন মারতে শুরু করে। আবার এদিকে রুটিনও আমাদের নায়ক ইয়োকের সাথে ক্লোজ হতে শুরু করে, পাশে বসতে চায়। বাট এখানে ইয়োক বলে, আমার পাশের সিটটা আমি লিনের জন্য রেখেছি। আর এতে রুটিন নারাজ হয়ে পেছনে বসে যায়। আর এরপর লিন না বুঝে না জেনে ইয়োকের পাশে এসে বসে। শো শুরু হয়ে যায়। আর ওই শোতে শাও নামের ওই নতুন ছেলেটা আবার পারফরমেন্স করছিল। তো লিন শাওয়ের পারফরমেন্স দেখে চিয়ার করতে থাকে। আর শাও ভালোবাসা ভরা চোখ দিয়ে লিনকে দেখতে থাকে। বাট এই দৃশ্য দেখে ইয়োক রেগে যায় আমাদের নায়ক এবং লিনকে তার হাতের মাঝে টেনে এনে এবং সবার সামনে বলে, তুই শুধু আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, অন্য কারোর দিকে তাকাবি না। তো এই কথা শুনে আমাদের নায়িকা তো শকড হয়ে, আমরাও শকড হয়ে যাই এবং রুটিন নামের ওই মেয়েটা তো চমকেই যায়। কিন্তু লিনের কাছে মনে হয় ইয়োক হয়তো বা আমাদের নায়ক হয়তো রুটিনকে, মানে ওই মেয়ে সুন্দরী মেয়েটিকে জ্বালানোর জন্য এটা বলেছে। এবং ওর কাছে মনে হয় হয়তো রুটিন প্রথমে আমাদের নায়ক ইয়োককে অ্যাভয়েড করেছে, এই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। তো আমাদের নায়িকা ঠিক করে সে ইয়োক এবং রুটিনকে মিলিয়ে দেবে, আবার এক করে দেবে। আর এইদিকে আমরা দেখি সাইড নায়ক আই মিন শাও আমাদের নায়িকা লিনকে বলে, আমি তোমাকে পছন্দ করি। আর আমাদের নায়িকা ওর প্রতি ইমপ্রেস হয়ে যায় স্মার্টনেস দেখে। কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে তাতে রুটিন নামের যে সুন্দরী মেয়েটা রয়েছে ও ভাবে যে আমাদের নায়ক ইয়োক লিনকেই পছন্দ করে বা নায়িকাকেই পছন্দ করে। কিন্তু লিন তখন রুটিনের সাথে দেখা করে ওর ভুল ধারণা দূর করে দেয় এবং ওকে বিশ্বাস
বিশ্বাস করায় যে ইউক হাই স্কুল টাইম থেকে তোমাকে ভালোবাসে। আর এই কথা শুনে রুটিন লিনকে বলে ঠিক আছে আমার জন্মদিনে তুমি কিন্তু আসবে এবং সাথে অবশ্যই ইউককে নিয়ে আসবে। তো এরপর আমরা দেখি লিন করে কি ইউককে ভালো গেট আপ দেওয়ার জন্য শপিং করাতে নিয়ে যায়, কিন্তু শপিং শেষে ফেরার সময় একটা পাগলা বাইকার করে কি নিজের মোটরসাইকেল দিয়ে একটা লোককে ধাক্কা মেরে পালিয়ে যেতে লাগে। তো লিন এতে রেগে যায় এবং ও করে কি সেই ছেলেটির দিকে ওর ব্যাগ ছুঁড়ে মারে, আর এর ফলে চালকটা নিচে পড়ে যায় এবং এই মামলা পুলিশ স্টেশন পর্যন্ত যায়। আর এরপর ছেলেটিকে পুলিশ তার বাবার মুসলেখা নিয়ে তারপর ছেড়ে দেয়। আর লিন তখন ওই ছেলেটার বাবাকে বলে আপনার ছেলেকে খাইয়ে পড়ে খালি একটা গাধা বানিয়েছেন, মানুষ করতে পারেননি। আর তখন লোকটি রেগে আমাদের নায়িকার দিকে একটা লুক দিয়ে চলে যায়। তো যাই হোক এই কারণে রাত হয়ে যায় অনেক, হোস্টেলের গেট হয়ে যায় বন্ধ। আর তখন ইউক করে কি লিনকে নিয়ে ওর চাচাতো ভাইয়ের বাসায় আসে। আর এখানেও লক্ষ্য ইউক সবসময় তার শার্টের পকেটে অনেক পুরনো একটা লাল রঙের কলম নিয়ে ঘুরতো। তো লিন তখন সেই কলম নিয়ে অনেক টিটকারি করে, বাট ইউক তখন রেগে গিয়ে ওকে বলে এটা একটা বিশেষ একজনের স্মৃতি, এজন্য এটাকে আমি সবসময় আমার হৃদয়ের কাছে রাখি। তো পরের দিন আমরা দেখি বায়োলজির প্রফেসর ওদেরকে পড়াতে আসে, আর তাকে দেখে ইউক এবং লিন দুজনই ভয় পেয়ে যায়, কারণ এইটাই সেই লোক যার ছেলেকে গত রাতে ওরা পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিল। তো যাই হোক এই লোকটির নাম হচ্ছে প্রফেসর ওয়াং। সে পড়াশোনার ব্যাপারে খুবই স্ট্রিক্ট, আর সে এসেই তো নায়িকাকে চিনতে পারে এবং ওয়ার্নিং দেয় আমার সাবজেক্টে যদি কম মার্কস আসে আমি কিন্তু সহ্য করবো না, ডাইরেক্ট ক্লাস থেকে বের করে দেবো। আর এইদিকে আমরা দেখি ফার্ম ল্যাবে সকল স্টুডেন্টকে একটা করে প্রজেক্ট দেওয়া হয়, মানে এখানে সকল স্টুডেন্টকে একটা করে খরগোশ দেওয়া হয় এবং তাদেরকে টাস্ক দেওয়া হয় যে সেমিস্টার শেষ হওয়া পর্যন্ত তাদেরকে এই খরগোশের খেয়াল রাখতে হবে, আর এই খরগোশের স্বাস্থ্যের উপর ভিত্তি করে তাদেরকে নাম্বার দেওয়া হবে। তো লিন এই টাস্ক খুব পছন্দ করে, কিন্তু বাকি যে ছাত্রছাত্রী ছিল তারা এটা ইন্টারেস্টেড ছিল না। আর এই জন্য তারা সবাই করে কি আমাদের নায়িকা লিনকে বলে তাহলে আমাদের খরগোশের দেখাশোনার দায়িত্ব তোমার। লিনও রাজি হয়ে যায়, আর লিন তো মেয়েটা এই টাইপের সবার খালি উপকার করে। আর এইদিকে আমরা দেখি ইয়োক ফার্মের বাইরে দাঁড়িয়েছিল কারণ তার পশু পাখিতে অ্যালার্জি ছিল। তো এরপর লিন যখন একটা খরগোশ ইয়োকের কাছে আনে তখন সে অ্যালার্জির কারণে বা ভয়েই বেহুশ হয়ে যায়। অ্যাকচুয়ালি ইয়োকের অ্যালার্জির পেছনে একটা রিজন রয়েছে, একটা ফোবিয়া রয়েছে, সেটা হচ্ছে ছোটবেলাতে তার অনেক প্রিয় একটা পোষা মোরগ ছিল, সে ওই মোরগের সাথে বেশিরভাগ টাইম কাটাতো, কিন্তু একদিন ওর মা করে কি সেই মোরগটাকে জবাই করে রান্না করে ফেলে। তো ওই দিন থেকে ইয়োকের মনে একটা ভয় জেগে বসেছে, আর যে কারণে তার একটা সিনড্রোম হয়ে গিয়েছে। তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসে, ইয়োকের যদি এরকম অ্যালার্জি থেকে থাকে বা এরকম পশু পাখিতে ফোবিয়া থেকে থাকে তাহলে সে এই কোর্সে ভর্তি হয়েছে কেন? এটার উত্তর আমরা কয়েক সেকেন্ড পরে জানতে পারবো। তবে এই কোর্সে ভর্তি হওয়ার কারণে যেটা হয়েছে ইয়োক এবং লিনের ঘনিষ্ঠতা অনেক বেড়ে গিয়েছে। তো যাই হোক এদিকে লিন জানতে পারে রুটেন তার বার্থডে পার্টিতে ওই পার্টির সবচেয়ে যে স্মার্ট ছেলেটা থাকবে তার সাথে নাচবে। তো এর জন্য লিন করে কি ইয়োককে রুটিনের সাথে সেটিং করার চক্করে ইয়োককে ডান্স শেখাতে শুরু করে, বাট ইয়োক মোটেও ডান্সে ভালো নয়। তো এখানে উল্লেখ্য ইয়োক লিনের সাথে অনেক কমফোর্টেবল বোধ করছিল, বাট ও বলছিল আমি রুটিনের সাথে আমি নাচতে পারবো না। তখন লিন বলে আচ্ছা ঠিক আছে তোমাকে নাচতে হবে না, তাহলে এক কাজ করো অন্তত চেহারাটা ঠিকঠাক করো, সেটা দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু এই ডান্স ট্রেনিং করতে করতে উইক কিন্তু লিনের আরো ক্লোজ হয়ে যায়। এরপরের দিন বার্থডে পার্টির দিন আসে, লিন করে কি পার্টিতে পৌঁছে যায়, আর শাও তখন লিনকে বা আমাদের নায়িকাকে মদ খাইয়ে ওর সাথে ফ্লার্ট করতে থাকে। আর এরপর এন্ট্রি হয় হচ্ছে আমাদের নায়ক ইউকের, এবং এখানে ইউক কিন্তু সম্পূর্ণ নিউ রূপে আসে। আর ওর মেকওভার দেখে রুটিনের সাথে সাথে লিনও চমকে যায়, সবাই চমকে যায় যে ইউককে এত হ্যান্ডসাম লাগছিল, এত হ্যান্ডসাম ছিল। তো যাই হোক রুটিন তখন ইউককে দেখা মতোই ডান্স করতে চায়, বাট ইউক তখন ভদ্রভাবে ওকে মানা করে দেয় এবং বলে লিন আমার গার্লফ্রেন্ড, ও থাকতে আমি অন্য কারোর সাথে ডান্স করতে পারি না। তো এই কথা শুনে রুটিন প্রচন্ড শকড হয়ে যায়। আর তারপর ইউক যায় হচ্ছে লিনের কাছে, কিন্তু ওখানে শাও তো লিনের সাথে ফ্লার্ট করছিল, মদ খাইয়ে মনে করার চেষ্টা করছিল একটু ক্লোজ হবার, কিন্তু ইউক ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং হুমকি দেয় আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থাক। তো যাই হোক এরপর ইউক লিনের সাথে ডান্স করতে শুরু করে, লিনও অবাক হয়ে যায় বাট থামায় না, দেখতেই থাকে, কারণ বুঝতেই পারছো ও তো মদ খেয়েছে, ওর কাছে সবাই ভালো লাগছে। আর তারপর হুট করে ইউক করে কি লিনকে কিস করে দেয়। তো পার্টিতে থাকা সবাই তো এটা দেখে শকড হয়ে যায়, ওদেরকে দেখতেই থাকে। আর রুটিন তো আরো জেলাস হয়ে যায় যে আমার পার্টি, আমার সবকিছু হাইলাইটস হচ্ছে ওরা। আবার ওইদিকে নায়িকা লিন তো হুশে ছিলেন, ও কিছু বলতেই পারে না, ও খালি এনজয় করছিল। তো পরের দিন ফার্ম লেবে আমরা দেখি রুটিন এসে লিনকে বলে ইউক হয়তো আমাকে পছন্দ করতে পারে বাট তোমাকে ভালোবাসে। তো লিন তখন বুঝতে পারে না এটা আবার কেমন কথা, ইউক এরকম ব্যবহার কেন করছে, রুটিনের মতো একটা সুন্দরী একটা মেয়েকে বাদ দিয়ে আমার পেছনে কেন? তো এই কারণ ওর কাজে ওর লাগে না। আর তারপর সোজা ইউককে জিজ্ঞাসা করে যে এমন কাজের কারণ কি, যে আমরা তো একে অপরকে পছন্দ করি না, তাহলে আমাদের মধ্যে ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিনিসটা কই থেকে আসলো? বাট ইউক এই ব্যাপারে কিছু বলে না, ডাইরেক্ট চলে যায়। কিন্তু আমাদের নায়িকা লিন সে বলে দাঁড়া ইউক, তোকে আমি জাত করছি যে আমি তোর গার্লফ্রেন্ড না, তুই আমার বয়ফ্রেন্ড না, তুই দেখ কি করি। তো এরপর সে ইউককে বিরক্ত করা শুরু করে, সে গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করা শুরু করে, বাচ্চাদের মতো এইটা ওইটা চাইতে থাকে, তার উদ্দেশ্যে একটা ইউক যাতে বিরক্ত হয়ে ছেড়ে যায়। কিন্তু ইউক যত কষ্ট হোক সব ইচ্ছা পূরণ করে, এমনকি লিন করে কি ইউককে দিয়ে স্যানিটারি ন্যাপকিনও আনায়। কিন্তু এতেও যখন কাজ হয় না তখন লিন করে কি বিরক্ত হয়ে ইচ্ছে করে ইউককে ওই পশম আর পালক দেখাতে শুরু করে, যেটার মধ্যে ইউকের অ্যালার্জি রয়েছে। তাতেও ইউক হার মানে না। আর এরপর একদিন রুটিন ইউকের সাথে দেখা করতে আসে আর বলে আমরা কি ভালো বন্ধু হতে পারি? ইউক বলে হ্যাঁ বন্ধু হতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু পরে আমরা জানতে পারি এর পেছনে রুটিনের একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে সে মজা নেবে। সে ইচ্ছে করে ইউকের কাছে যাওয়ার চেষ্টা করছে যাতে লিনকে খেপানো যায়, মানে নায়িকাকে খেপানো যায়। কেন খাওয়াবে, কিভাবে খাওয়াবে, এটা আমরা একটু পরে জানতে পারবো। আর এইদিকে আমরা দেখি একদিন লিন স্কুলের ফার্ম ল্যাবে আসে আর দেখতে পাই একটা খরগোশ একদম অসুস্থ। তো ভয় পেয়েও করে কি ইউককে ডাকে এবং কান্না করতে থাকে। তবে ইউকের অ্যালার্জি থাকা সত্ত্বেও ইউক কিন্তু খরগোশকে নিয়ে গ্লুকোজ দিয়ে দেয়, এই কারণে খরগোশটি ঠিক হয়ে যায়। আর তখন লিন
করে কি খরগোশকে বলে ইউক হলো তোমার পাপ্পা আর আমি হচ্ছে তোমার মাম্মা, ঠিক আছে? আর তখনও করে কি জিভ ভাই কামড় দেয় যে কি বললাম আমি, কথায় কথায় ইউকের সাথে কি সম্পর্ক বানালাম। তো এরপর থেকে ওরা একে অপরকে করে কি ভালোবাসার চোখে দেখতে থাকে। আর এর মধ্যে একদিন রুটিন ওয়াশরুমে তার ফ্রেন্ডকে বলে আমি ইউকের সাথে বন্ধু হয়ে লিনের বারোটা বাজাবো, কারণ লিন আমাকে নিয়ে মজা নিয়েছে। ও বারবার বলেছে যে ইউক আমাকে পছন্দ করে, কিন্তু লাস্টে ইউক ওর কাছেই গিয়েছে। কিন্তু আমি লিনকে জ্বালাবো, লিনের সাথে আমি ওর সম্পর্ক হতে দেবো না। মানে সে এখন লিনকে জ্বালাতে চায়, এটাই তার ইচ্ছা। বাট ওই বাথরুমে তখন ছিল হচ্ছে লিন। লিন এই কথা শুনে বাইরে বেরিয়ে আসে আর বলে রুটিন আমি তোর ভালো চেয়েছিলাম, আর তুই উল্টো আমার পেছনে এইসব কথা বলছিস, বদলানোর চিন্তা করছিস, তোর লজ্জা হওয়া উচিত। তো রুটিন এই কথা শুনে লজ্জা পেয়ে যায়। আর এদিকে আমরা দেখি একজন প্রফেসর ওয়াং সকল স্টুডেন্টদেরকে বলে খরগোশের যে প্রজেক্ট রয়েছে সেটার ফাইনাল কাজ করার সময় চলে এসেছে। আমরা সবগুলো খরগোশকে একটা করে অসুখের ইনজেকশন দেবো, আর তারপর সেই খরগোশটাকে সুস্থ করার প্রচেষ্টা আমরা চালাবো। এর ফলে যেটা হবে একটা খরগোশের ভেতর কোন অসুখ কি প্রভাব ফেলে এবং এটার রিয়াকশন কি এটা আমরা জানতে পারবো। তবে প্রজেক্ট শেষে সবগুলো খরগোশকে আমাদের মেরে ফেলতে হবে, তা না হলে এই অসুখগুলো ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই কথা শুনে লিনের পাশাপাশি সকল স্টুডেন্টরা শকড হয়ে যায়। লিন চাইছিল না এত আদরে রাখা খরগোশগুলোকে মেরে ফেলা হোক, ও অনেক ডিস্টার্ব হয়ে যায়। তো সে প্রফেসর ওয়াংকে বলে অন্য কোনো উপায় আছে কি? ওয়াং তখন বলে রিসার্চ করতে গেলে খরগোশের উপরে আমাদের রিসার্চ করতে হবে, আর খরগোশ দিয়ে আমরা বের করব যে কি খাওয়ালে বা কোন ওষুধ প্রয়োগে আমরা গবাদি পশুর ইমিউনিটি বাড়াতে পারি। আমরা মূলত এখানে খরগোশকে গিনিপিগের মতো ব্যবহার করি, যাদের উপর রিসার্চ করে গবাদি পশুর ঔষধ এবং প্রয়োজনীয় জিনিস বানানো হয়, যেগুলো ভবিষ্যতে সবার কাজে আসবে। বাট লিন চায় যে খরগোশগুলোকে যেন মারা না হয়, এগুলোকে কাউকে দিয়ে দেওয়া হোক, বাঁচিয়ে রাখা হোক। বাট প্রফেসর ওয়াং চায় না যে এইসব অসুখালা খরগোশ বাইরের দুনিয়াতে যাক এবং বাইরে অসুখ ছড়িয়ে ফেলো। কিন্তু আমাদের লিন তো মনের দিক থেকে অনেক ভালো, সে চায় না এই আদরে খরগোশগুলো মারা যাক। বাট প্রফেসর বলে যারা খরগোশকে ইনজেকশন দেবে না তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে। কিন্তু কেউ যেহেতু ফেল হতে চায় না, কেউ লিনের সাপোর্টে থাকে না, কিন্তু রুটিন একমাত্র উঠে দাঁড়ায়। আর লিনও তখন বুঝে যায় এখানে দুইটা পথই রয়েছে, এক খরগোশগুলোকে মেরে এক্সাম পাস করা, নয়তো খরগোশগুলোকে বাঁচিয়ে রেখে ফেল করার প্রস্তুতি নেওয়া। তো লিন খরগোশগুলোকে বাঁচানোর প্রস্তুতি নেয়, সে ফেল করবে, কারণ জীবনে পড়ালেখা করে সে কিছু করতে পারবে না। তো এরপর সে ল্যাবের সকল খরগোশকে একটা টেম্পোতে রেখে খোলা জঙ্গলে ছেড়ে দেয়। আর এটা যখন জানাজানি হয় পুরো ভার্সিটিতে হাঙ্গামা শুরু হয়ে যায়। আবার ইয়োকো লিনকে খুঁজতে খুঁজতে ওর কাছে চলে আসে এবং ওকে ফিরে আসতে বলে। লিন তখন ইয়োকোর উপর রেগে যায় এবং বলে তুমি সবসময় আমাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো, কিন্তু আমার দরকারের সময় তো আমার সাথে ছিলে না, তুমি তো সবসময় রুটিনকে চাইতে, তাই না? তখন ইয়োক বলে তুমি কি জানো তোমার প্রতি আমার ভালোবাসাটা কি? আর সে এরপর বলা শুরু করে যে সে কিভাবে ছোটবেলা থেকে লিনকে ভালোবেসে এসেছে। ছোটবেলায় মূলত লিনকে সে এক নজর দেখতে, রোজ একটা করে পেন্সিল কিনতে লিনের মায়ের স্টোরে আসতো। আর তখন লিন ইয়োককে একটা রেড পেন দিয়েছিল যে তোমার পেন্সিল না নিয়ে কলম দিয়ে লেখো, বেশি দিন লিখতে পারবে। আর সেই কলমটা সে এখনো সামনে রেখেছে। আর তার কাছে এখনো ছোটবেলাতে লিন যে একটা ললিপপ দিয়েছিল সেটার র্যাপার রয়েছে। আর লিনকে ভালো লাগার কারণ হচ্ছে লিন সবার জন্য চিন্তা করে, ওর মন প্রচন্ড নরম, যেটা বড় হওয়ার পরেও চেঞ্জ হয়নি। আর ইয়োক মূলত রাতভর পড়াশোনার জন্য নয়, লিনকে জানালা দিয়ে এক নজর দেখার জন্য জেগে থাকতো এবং লিন বেকুব বলে গালি দিলে এনজয় করতো। আর লিনের সাথে থাকার জন্য মূলত বায়োলজিতে অ্যাডমিশন না নিয়ে এই এনিমেল হাজবেন্ড্রিতে অ্যাডমিশন নিয়েছে, এত অ্যালার্জি থাকার পরেও। আর সে কখনোই রুটিনকে ভালোবাসেনি, সে সবসময় লিনকে ভালোবেসেছিল। আর সে লিনকে বলে সে রুটিনের সাথে নয়, মূলত লিনের সাথেই ডান্স করতে যাচ্ছিল। আর তারপর ইয়োক লিনকে আবারও বলে আমি সবসময় ভাবতাম যে তোমার মধ্যে কি রয়েছে যা বারবার তোমার দিকে আমাকে এত টানে। তো আমি যেটা বুঝেছি তোমার ভেতরে রয়েছে একটা দয়ালু স্বভাব, সরলতা এবং ইমানদারি, যেগুলো বড় হওয়ার পরও বদলায়নি। আর লিন তুমি আমাকে একবার জিজ্ঞাসা করেছিলে না ট্রেনে থাকতে যে পড়াশোনা বাদে আমি আর কি করতে পারি? হ্যাঁ, পড়াশোনা বাদে আমি তোমাকে ভালোবাসতে পারি। আর এই কথা শুনে লিন করে কি ইয়োককে জড়িয়ে ধরে। আর এইদিকে লিনের এই কাজকে কলেজের জন্য অপমান সূচক মনে করা হয় এবং লিনকে রাস্টিকেট করার কথা ওঠে। বাট তখন সকল স্টুডেন্টরা মিলে লিনের পক্ষ বা নায়িকার পক্ষ হয়ে দাঁড়ায়। আর সকল স্টুডেন্টদের একতা দেখে প্রফেসর ওয়াং তার সিদ্ধান্ত বদলায় এবং তারা খরগোশের উপর নয় ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করবে এরকম একটা চিন্তা ভাবনা করে। পাশাপাশি লিনকেও রাস্টিকেট করার প্ল্যান থেকে সরে আসে। তো এরপর লিন সবার সামনে ইয়োককে জড়িয়ে ধরে। আর তারপর আমরা দেখি লিন এবং ইয়োক পরীক্ষায় পাশ করে এবং পরের গ্রেডে চলে যায়। আর এখানেই অসাধারণ প্রেমের সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, একটা জিনিস খেয়াল করো, রুটিন কিন্তু লিনের চেয়ে বা আমাদের নায়িকার চেয়ে অনেক বেশি সুন্দরী, আর আমাদের নায়ক কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। তবে তারপরেও নায়ক কিন্তু রুটিনের চেয়ে আমাদের নায়িকাকে বেশি ভালোবেসেছে। তো এর মানে হচ্ছে কি একটা মানুষের ভিতরে রয়েছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে মানুষের বাহ্যিক রূপ, আর সফটওয়্যারটা হচ্ছে তার ভেতরে পার্সোনালিটি কেমন। তো আমাদের নায়িকা মূলত কিন্তু আমাদের নায়িকার পার্সোনালিটির প্রেমে পড়েছে। আর এর জন্য আউটলুকের সাথে সাথে ভালো একটা পার্সোনালিটি থাকাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ আমার ভিতরে একদমই দেয় নাই। আমার ভেতরে আল্লাহ কোনো পার্সোনালিটি দেয় নাই, যাও দিছিল আরো 3-4 বছর আগে খুইয়া ফেলছি। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ।